ওই বাহনে আপনি মাত্র চড়বেন, চইরা বসার সঙ্গে সঙ্গে এক টানে আল্লাহর বাড়ি আরশে আজিমের সিঁড়ির সাথে লাগাইয়া দিবি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। কই সুবহানাল্লাহ কইতে কইতে তো মুখ ব্যথা হয়ে গেছে। ওই এক লেবুর মতো এক বেড়ায় দোকানে গেছে ভাত খাইতে, কি খাইতে? ভাত খাইতে গেছে হোটেলে। কই মাঝে মধ্যে একটু কইয়ে না ভালো তো। ভাত খাইতে যাওয়ার পরে সর্বপ্রথম মেসিয়ার তো প্লেটের ভিতরে কি দেয়? একটা লেবু, একটা শসা আর একটা কাঁচামরিচ, আবার দেশ আর একটা বাড়া যায়, এইগুলো দিছে। তো দেওয়ার পরে আর একটা প্লেটে ভাত দিছে। তো ওই বেড়ায় লেবু হাতের মধ্যে নিয়ে খালি চিপতেছে চিপতেছে, চিপে দেখে এক ফোড়া রস নাই। যে বেড়ায় ভাত খাইতে গেছে আর মেজাজ গরম হয়ে গেছে। এবারে কি দিয়েছ লেবু? এর মধ্যে একটা ফোঁটা পরিমাণ রস নাই। মানে হোটেলের মালিক তাকায় দেখে এই অবস্থা শুরু, হয়তো আমার মেসিয়ারের ধরে মাইরও দিতে পারে। মালিকে গদি থুইয়া দৌড়ে গেছে। ভাইজান কি হয়েছে? কারে ভাই বসছি ভাত খাইতে আপনার দোকানে, লেবু চিপতাছি, একটা ফোঁটা যদি রস বাই হইতো। মানে বলতেছে কি রে বেটা মেসিয়ার, তুই কি লেবু দিছে? রে একটা ফোঁটা রস নাই। কেমন রস থাকবো মালিক? এই লেবু হের আগে আরো 9 জনে চিপতে গেছে, যার কারণে চিপতে চিপতে এইটার কত রস বাই এটা শেষ। সুবহানাল্লাহ কইতে কইতে আমাকে মুখ এমন অবস্থা হয়েছে না, সুবহানাল্লাহ কইতেই চাই না। সুবহানাল্লাহ কইলে কি গুনাহ হবে? না। কথা কয় না গুনাহ হবে? না। সুবহানাল্লাহ কইলে সব আছে না নাই? আছে। জোরে বলেন সুবহানাল্লাহ আছে না নাই? আছে। এবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লেবু কিন্তু এক জিনিস না, বুঝছে? যাক, যখন সিদরাতুল মুনতাহায় নবী পাক জিবরাইলের সাথে কথোপকথন চলতেছে, মুহূর্তের মধ্যে সিদরাতুল মুনতাহার সামনে বরাক চলে আসলেন। বারকুন শব্দ বরাক। নবী পাক দেখে এমন একটা সুন্দর কুরসি রে বাঁধা, যেটাকে বলা হয়েছে মাকাম মাহমুদা। সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। মাকাম মাহমুদা কোরআনে আছে না নাই? সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে। যেই সূরা দিয়া মেরাজ বর্ণনা না, এই সূরার মধ্যে এই বরাকের কথা, এই সূরার মধ্যে এই মাকামের কথা। সুবহানাল্লাহ। কানার দলের আছে না মেরাজ। বন্ধুরা আমার, এবার যখন আল্লাহর নবী আর জিবরাইল কথা বলতেছে, হঠাৎ করে দেখা যাচ্ছে এমন একটা সুন্দর কুরসি এসে নবী পাকের সামনে ভাবে উপস্থিত হলো। জিবরাইল ডাক দিয়ে কয়, নবী গো আর দেরি নয়, কুরসির মধ্যে বসেন, আল্লাহর তরফ থেকে আপনার জন্য কুরসি এসেছে, মাকাম মাহমুদ এসেছে। নবী গো বসেন, এই কুরসি এই মাকাম মাহমুদ আপনাকে একটানে আরশে আজিমের সিঁড়ির গোড়ায় নিয়ে দিবি। নবী আমার বললেন, রে জিবরাইল তুমি জানি কি বলেছিলাম? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বলেছিলাম সিদরাতুল মুনতাহার উপরে যে নূর বিরাজ করে গো, এই নূর হইল আমি জিবরাইলের চাইতে অতি ক্ষমতাওয়ালা নূর। আমি এর উপরে যেতে পারবো না, তাহলে আমার নূরের পাখনাগুলো সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল তাহলে তুমি এখন শুনিয়া রাখো, যেই নূর দ্বারা আল্লাহর নূর, যেই নূরে তোমার পাখনাগুলো জ্বলে যাবে, এইগুলো এমন একটা নূর, যেই নূর দেখে তুমি ভয় পাইলা, সামনে আর আগাইতে পারলা না। আজ জিবরাইল শোনো, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, এই নূরের মধ্যে
আমি যদি হাত কেন পুরা শরীর ঢুকায় দেই রে জিবরাইল, পড়বে না, পড়বে না, কারণ এটা রাসূলুল্লাহ আগের পুরানো শহরের নূর। সুবহানাল্লাহ। আরে রাসূলুল্লাহ এখানে আসা যাওয়া করেছে, এটা অনেক আগের নূর। তোমার পাখা পড়ে যেতে পারে, কিন্তু রাসূলুল্লাহর একটা পশমের ক্ষতি হবে না। বাবা কাদা, কাদা চিনেননি? মাটি, মাটি, মাটি আগুনের মধ্যে দিলে কি হয়? শক্ত এরপর একটা কালার হয় না? কালারটা কেমন হয়? লাল হয়। ইট চিনেন না আপনারা? শিক্ষিত মানুষ, আপনাদের এলাকায় ইটের বাটা আছে না? ইট যদি আগুনের ভিতরে ঢুকিয়ে দেয় তো ইট কি হয়? লাল হবে। ওটা কি ছিল? কাদা, এখন আগুনে পড়ে হয়েছে কি? লাল। নবী আমার ডাক দিয়া কয়, এই আগুনে আমারে ফুরবে না, এই নূরে আমারে ফুরবে না। আল্লাহ তাআলা আমাকে এমন সুন্দর বানাইছে, এত সুন্দর নূর দিয়ে আমাকে বানাইছে, আমি অনেক আগ থেকেই লাল, এত চমৎকার লাল, যেই লাল এই নূরের সাথে মিশবে না। সুবহানাল্লাহ। দলিল নিয়ে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। قد جاءكم من الله ونور আল্লাহু আকবার। ونور وكتاب আল্লাহু আকবার। وكتاب مبين। আমার নবী ডাক দিয়া করে, হে জিবরাইল শুনিয়া রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, রাসূলুল্লাহকে, আমি নবীকে আল্লাহ নূর বলেছে। এরপরে কোরআনকে আমার আল্লাহ কিতাব বলেছে, কিতাবুম মুবিন। এই কিতাবটাকেও আমার আল্লাহ নূর বানাইছি। এখন একদল মুসলমান আছে, এই মুসলমানরা কয় শুধু কোরআনে নূর, কোরআনের ভাষায় নূর, কিন্তু নবী নূর নয়। আমার আল্লাহ কয় আগে নবীর নূর বানাইছি, এরপরে আমি কোরআনকে নূর স্বীকার করেছি। সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহ যেইটা বলেছে এইটা সঠিক না বর্তমান সমাজের মৌলবীরা কয় এই মৌলবীকে কথা সঠিক কোনটা? আল্লাহটা। জোরে কোন কোনটা? আল্লাহটা যদি সঠিক হয়, আল্লাহটার পক্ষে থাকতে আমাদের দরকার আছে না নাই? আছে। আল্লাহটার পক্ষে থাকতে হে মৌলবীর কথা বাদ দেন। যে মৌলবী কয় এটা মারি, এটার তালাক দিয়ে দেন, কাজ হবে। এটার তালাক দিয়ে দেন, কি হবে? কাজ হবে। আল্লাহ কবুল করুন বলি আমি। আমিন। এখন দেখেন, যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আরে ছেড়ে দেন, একটা শর্ত দেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি বন্ধুরা আমার, মিডল পয়েন্টে আলোচনা নিয়ে এসেছি। এবার যখন নবী আমার আরশে মুআল্লার মধ্যে চলে গেল, একবারে আল্লাহর যেই বাড়ি, যেখানে আল্লাহ তাআলা নিজে বিরাজমান, যেখানে থাকে, আরশে আজিমের কাছে যখন যায়, নবী পাকের কুরসি, নবী পাকের কুরসি মাকাম মাহমুদ মোবারক আল্লাহর সিঁড়ির পায়ার মধ্যে যখন ঠেকায়া দিছে, এবার নবী আমার ডাক দিয়া কয়, ও বুড়াক, মাঝখানে অনেক কথা সব কেটে সেটে রাখলাম, কেন? সময় নাই, সময়ের দিকে তাকায়া কথা বলতেছি, বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী কি, রে বুড়াক, আমাকে নিয়ে এত দূরে তুমি চলে আসলা? বুড়াক বলো,
তোমার মনে কোনো চিন্তা ভাবনা, কোনো আশা আকাঙ্ক্ষা আসেনি? যদি থাকে আমি রাসূলুল্লাহর কাছে বলে দাও। বুরাক ডাক দিয়া কয়, নবী, এত মানুষ দুনিয়ার মধ্যে ছিল, এত নবী দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠিয়েছিল, কোন নবীকে আল্লাহ এত দূরে আনে নাই, এত দূরে আনে নাই, আমি মাকাম মাহমুদের মধ্যেও বসায় নাই। সুতরাং আপনাকে আল্লাহ যেহেতু এত দূরে আল্লাহর বাড়ি পর্যন্ত আল্লাহ তাআলা দেখা দেওয়ার জন্য এনেছে, আমি বুঝতে পেরেছি দুনিয়ার সমস্ত নবী হলো নিচে, আপনি নবী হলেন আল্লাহর পরে 1 নম্বরের নবী। হুজুর, একটা আরতি আপনার কাছে। হাসরের ময়দান যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কায়েম করে দিবে, সূর্যটা মানুষের মাথার আধা হাত উপরে থাকবে না। আব্বা বোরাক পর্যন্ত বুঝতে পেরেছে এই নবী ছাড়া হাসরের ময়দানে কেউ কথা বলতে সাহস পাবে না। সুবহানাল্লাহ। এই নবী ছাড়া আল্লাহর কহারিয়াতের এত সত্য রূপ ধারণ করবে, আল্লাহ এত রাগান্বিত অবস্থায় থাকবে। ওয়াহিদুল কাহার, আল্লাহ বলেছে হাসরের ময়দানে আমার এত রাগ থাকবে, এত মেজাজ করা থাকবে, জুম থাকবে। এই কহারিয়াত শব্দ আমি ইউজ করেছি এই কারণে দুনিয়ার মানুষ যেন বুঝতে পারে। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত ভালো করে শুনিয়া নে, আমার পক্ষে থাকিস, আমার পক্ষে থাকিস। বোরাক ডাক দিয়া কয়, নবী গো, ওই কহারিয়াত শব্দ আল্লাহ ব্যবহার করেছে, ওই রূপ দুনিয়ার কেউ ভাঙতে পারবে না, কোন নবী ভাঙতে পারবে না। কিন্তু আমার বিশ্বাস আপনি নবী ছাড়া কহারিয়াতের থেকে রহমানুল আখিরা আপনি নবী ছাড়া কেউ আনতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি কোনো ব্যক্তি রহমানুদ দুনিয়া ওয়া রহিমুল আখিরার পর্যায়ে আনতে চায়, তাহলে সে যেন নবীর সাথে প্রেম করে যায়। সুবহানাল্লাহ। ওরে তোমার নামে এত মধু, নবী খাইলে মধু ফোরাই না, প্রেম তো মরে না। এ বুড়াক, কি বলতে চাও? বুড়াক ডাক দিয়ে কয়, নবী গো, ওই হাসরের ময়দানে এই যে দুনিয়ায় 12টা সূর্য দেখেন, এই 12টা সূর্যের একটা মুখ, এই একটা মুখটি উল্টো ফিট কইরা দুনিয়ার মানুষকে আল্লাহ তাপ দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই 12টা সূর্যের সোজা মুখ দেখা 12টা মুখ উল্টাইবে না, দিক কইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে তাপ দেওয়া শুরু করবে। সূর্যটা থাকবে মাথার আধা হাত উপরে। ও নবী গো, ওই সময় আপনার উম্মত বড় কমজোরি মানুষ হবে, ইয়া রাসূলুল্লাহ সহ্য করতে পারবে না। আজকে আমি বুরাক আপনার কাছ থেকে ওয়াদা নিতে চাই, ও নবীজি, আজকে আপনি আমাকে ওয়াদা দিবেন, কারণ আপনি বলেছেন তুই কি চাও, এই জন্য আমি আজকে আপনার কাছ থেকে রেস্টি করে নিতে চাই। ওই হাসরের ময়দানে লক্ষ কোটি বুরাক আপনাকে আগায়া নেওয়ার জন্য আসবে গো নবীজি। চাই না কোন বুড়কের পিঠে আপনি সাওয়ার হবেন না, আমি বোরাক চাইতেছি ওই দিনও আজকে যেমনে আমি আমার পিঠের উপরে সাওয়ার হয়ে আল্লাহর বাড়িতে এসেছেন, ওই হাসরের ময়দানে আমি বোরাকের পিঠে কদম দিয়া হাসরের ময়দানে আপনার উম্মতকে হাউজে কাউসারের পানি পিলাইবেননি। আল্লাহ আল্লাহ আল্লাহ